গাজীপুর এবং মুন্সিগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাচ্ছি গাজীপুরে, সেখানে রয়েছেন রফিকুল ইসলাম খান। রফিক, এখন কেমন পরিস্থিতি দেখছেন, সবকিছু মিলে আমাদের জানাবেন। শাকিল, গতকাল দুপুরের পর থেকে যাত্রী এবং যানবাহনের যে চাপ বেড়েছে সেই চাপ কিন্তু এখনো রয়েছে। এই মুহূর্তে কিন্তু আসলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রামুড়কে কেন্দ্র করে প্রায় 10 কিলোমিটার জুড়ে যানবাহনের যে লম্বা সারি সেটি কিন্তু এখনো রয়েছে। আর আমরা তো দেখছি সময় যত বাড়ছে ততই কিন্তু যাত্রীর সংখ্যাও বাড়ছে। এই মুহূর্তে কিন্তু বিপুল সংখ্যক যাত্রী আসলে চন্দ্রামুড়ে এসে অপেক্ষা করছেন। যদিও বিপুল পরিমাণে যানবাহন যাচ্ছে কিন্তু সেগুলো আগে থেকে ভরে আসছে, যে কারণে যে মানুষগুলো রয়েছে এখানে তারা কিন্তু তাদের যানবাহন পাচ্ছে না, এমনটি তারা অভিযোগ করছেন। তো আমরা যেটি দেখছি, গতকাল থেকে মহাসড়কে অতিরিক্ত যানবাহনের কারণে একেবারে ধীর গতিতে চলছে এবং এই মহাসড়কগুলো স্বাভাবিক করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। পুলিশের পাশাপাশি সেনা সদস্যরাও কিন্তু যানজট নিরসনে তারা কাজ করে যাচ্ছে, সেটি আমরা দেখছি। তো যানজট পরিস্থিতি স্বাভাবিক করার জন্য পুলিশ কিন্তু বেশ কয়েকবার ঢাকামুখী যান চলাচল বন্ধ করে দিয়ে একমুখী গাড়ি চালিয়েছে, যাতে করে দ্রুততম সময়ে যে মানুষগুলো বাড়ি ফিরছে তাদেরকে পার করতে পারে। তো ইতিমধ্যে চন্দ্রা নবীনগর যে সড়ক রয়েছে সেই সড়কটি কিন্তু স্বাভাবিক হয়ে গেছে এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কিন্তু এখনও প্রায় 10 কিলোমিটার জুড়ে লম্বা যানবাহনের সারি রয়েছে, তবে চলাচল করছে একেবারে ধীর গতিতে। যেহেতু 8 লেনে গাড়ি ছেড়েছিল সকালবেলা রুট বন্ধ করে দিয়ে, তো সামনের অংশে যে কিন্তু যানবাহনের লম্বা লাইন রয়েছে, যে কারণে গাড়িগুলো কিন্তু একেবারে ধীর গতিতে চলছে। তো পুলিশ প্রশাসন যেটি বলছে, তারা চেষ্টা করছে মানুষকে ঘরে ফেরানোর জন্য এবং তারা কাজ করে যাচ্ছে। আপনি জানেন যে ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, দুটি মহাসড়ক দিয়েই কিন্তু যাত্রীরা যাতায়াত করছে। তো ঢাকা টাঙ্গাইল মহাসড়কে 10 কিলোমিটার যানজট থাকলেও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক কিন্তু প্রায়ই স্বাভাবিক হয়েছে। সেই সড়কে বেশ কয়েকটি পয়েন্ট কেন্দ্র করে সেখানে যানজট রয়েছে এবং সেই যানজট নিরসনের জন্য মেট্রোপলিটন পুলিশ কাজ করে যাচ্ছে। তো পুলিশের দাবি, তারা চেষ্টা করছেন দুপুরের ভেতরে যেন মহাসড়কগুলো স্বাভাবিক করতে পারে, সেই চেষ্টা তারা করে যাচ্ছে এবং দেখা যাক সেই তাদের চেষ্টা কতটুকু কাজে লাগে। এই ছিল চন্দ্রামুড় থেকে সর্বশেষ খবর। রফিক, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। এবার চলে যাব শুভ ঘোষের কাছে। শুভ, মুন্সিগঞ্জের কি অবস্থা দেখছেন? আগের খবরে আপনি জানাচ্ছিলেন পদ্মা সেতুতে সর্বোচ্চ টোল আদায় হয়েছে, সবকিছু মিলিয়ে আমাদের জানাবেন। শাকিল, আসলে দেখুন, ঈদের ছুটির দ্বিতীয় দিনেও কিন্তু আসলে নিরে ফেরা মানুষের বাঁধ ভাঙার ঢল নেমেছে পদ্মা পারে। আমরা সকাল থেকে মাওয়া প্রান্তে দেখছি যে থেমে থেমে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হচ্ছে। এছাড়া অতীতের সকল রেকর্ড কিন্তু ভেঙে নতুন রেকর্ড গড়েছে পদ্মা সেতু এবং সেতু কর্তৃপক্ষ বলেছে যে এইবার কিন্তু সেতুতে সর্বোচ্চ 5,43,28,000 টাকা টোল আদায় হয়েছে গেল 24 ঘন্টায়, গতকাল বৃহস্পতিবার রাত 12টা পর্যন্ত। এতে করে সেতুতে কিন্তু প্রায় সর্বোচ্চ যে টোল আদায় হয়েছে, এর পাশাপাশি কিন্তু সর্বোচ্চ যানবাহন পারাপারেরও রেকর্ড গড়েছে। পদ্মা সেতুতে একদিক থেকে যেমন বিভিন্ন যানবাহন পারাপার হচ্ছে, অন্য দিক থেকে কিন্তু প্রমত্তা পদ্মা দিয়ে আমরা দেখছি যে যাত্রী বোঝাই ট্রেন ছুটে যাচ্ছে। বিভিন্ন যাত্রীবাহী গণপরিবহনেও কিন্তু আসলে যাত্রীদের তিল ধারণের কোনো ঠাঁই নেই। সব জায়গায় কিন্তু ঠাসাঠাসি করে আসলে যাত্রীবাহী বাসগুলোতে যাত্রীরা যাচ্ছেন। তবে কাঙ্ক্ষিত সিট কিংবা টিকিট না পেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন অনেকে। একই পাশাপাশি কিন্তু দু চাকার বাহন, মোটরসাইকেল, রেকর্ড সংখ্যক মোটরসাইকেল এবার পারাপার হয়েছে। সেতু কর্তৃপক্ষ এবং যারা ফিরছেন তারা বলছে ঈদের আগে টানা 10 দিনের যে লম্বা ছুটি তারা পেয়েছেন। দীর্ঘ সময় অনেকে গ্রামে যাননি, পরিবারের সাথে ঈদ কাটানো হয়নি, যে কারণে এবার কর্মব্যস্ত নগরীর রাজধানীকে ক্ষণিকের জন্য বিদায় জানিয়ে তারা মেঠোপথের টানে কিন্তু আসলে আপনজনের ঠিকানায় ফিরছেন। সেখানে যারা দ্বিতীয় দিনে যারা গেছেন তারা সড়ক পথে কিন্তু রাজধানীতে বিভিন্ন পয়েন্টে দীর্ঘ যানজটে আটকে থেকে ভোগান্তির কথা জানিয়েছেন। অন্য দিক থেকে যাত্রীবাহী বাসে সিট না পেয়ে ভোগান্তির কথা অনেকে বলছেন। তবে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন পরিবহন সংকটে। রাজধানী থেকে নানা উপায়ে ভেঙে ভেঙে যারা মাওয়া পর্যন্ত এসেছেন তাদেরকে কিন্তু ঘন্টার পর ঘন্টা পদ্মা সেতুর যে উত্তর থানা গোল চত্বর রয়েছে সেখানে দাঁড়িয়ে থাকতে
থাকতে হচ্ছে পরিবহনের অপেক্ষায়। সকাল থেকেই আসলে যানবাহনের যে চাপ সেটি বেলা বাড়ার সাথে সাথে কিন্তু অনেক বেশি বাড়ছে। সে আসলে যাত্রীবাহী বাস কিংবা গণপরিবহনের সিট না পেয়ে কিন্তু অনেকে খোলা ট্রাকে বিভিন্ন পিকআপ ভ্যানে করে অনেকে বাড়ির পথে যাচ্ছেন। তারা বলছে যত ভোগান্তি কিংবা দুর্ভোগী থাকুক না কেন পরিবারের সাথে ঈদ উদযাপন করবে, এটি সবচাইতে বড় প্রাপ্তির জায়গা। যে কারণে তাদের চোখে মুখে উৎসবের যে রং বা ছাপ সেটি কিন্তু স্পষ্ট। সবাই হাসি মুখে ফিরছে। আমরা দেখছি যে ঈদের আগেই কিন্তু ছোট ছোট শিশুরা নতুন জামা গায়ে দিয়ে পরিবারের সদস্যদের সাথে দু চাকার বহন মোটরসাইকেলে করে ছুটে যাচ্ছেন গ্রামের পথে। এই বছর ঈদে বাড়ি ফেরা মানুষের চোখে মুখে কিন্তু একটি বাড়তি উৎসাহ এবং যে উদযাপনের যে ছাপ ঈদ উদযাপনের সেটি কিন্তু চোখে পড়ছে। তবে যত ভোগান্তি কিংবা হতাশার খবরই থাকুক, সবচাইতে বেশি আশাব্যঞ্জক খবর হচ্ছে এইবার ঈদযাত্রা গেল 2 দিনে কিন্তু রেকর্ড সংখ্যক যানবাহন পদ্মা সেতু পারাপার হলেও অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কোনো খবর মেলেনি। এর কারণ হিসেবে 133টি ক্যামেরা। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ঈদযাত্রায় আরো খবর জানবো। রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আশরাফুল আলম আকাশ। ট্রেন যাত্রার সবশেষ খবর কি জানাবেন? কোনো শিডিউল বিপর্যয় হচ্ছে কিনা? শাকিল, সড়কপথের যেমন ভোগান্তির কথা শুনছিলেন, আসলে ট্রেন যাত্রায় বলা যায় তার উল্টো চিত্রটা। কারণ এখন পর্যন্ত শুরু থেকে এই শেষ যাত্রা পর্যন্ত কিন্তু ট্রেনের যে স্বস্তিটা সেটি কিন্তু এখনও আছে, সামান্য কিছু বিচ্যুতি ছাড়া। বলা যায় সকাল থেকে প্রায় সবগুলো ট্রেন কিন্তু সময় মতো ছেড়ে গিয়েছে। শুধু একটি ট্রেন পর্যটক এক্সপ্রেস, যেটি সকাল 6টা 15 মিনিটে ছাড়ার কথা ছিল, সেটি কিন্তু এখনও ছাড়তে পারেনি, যেটি কক্সবাজারগামী ট্রেন ছিল। সেটির কারণ হিসেবে স্টেশনের যারা দায়িত্বরত আছেন তারা দেখিয়েছেন, গতকাল চট্টগ্রামে আসলে কক্সবাজার থেকে আসার পথে যে ট্রেনটি দুর্ঘটনার শিকার হয়েছিল, মূলত সেই ট্রেনটি এখনও এখানে এসে পৌঁছতে পারেনি। সে কারণে মূলত কক্সবাজারের যে পর্যটক এক্সপ্রেস ট্রেনটি আছে সেটি কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত ছেড়ে যেতে পারেনি। আর অন্যান্য রুটের যে যাত্রীরা আছে তারা কিন্তু 5-10 মিনিট এদিক সেদিক হলেও তারা কিন্তু স্বস্তির যাত্রা করতে পারছে। কোনো ধরনের ভোগান্তির অভিযোগ কিন্তু এখন পর্যন্ত আমরা এই স্টেশনে যারা উপস্থিত আছেন যাত্রীরা তাদের থেকে পাইনি। আপনি দেখছেন স্টেশনে ভরপুর কিন্তু যাত্রী আছেন, তারা এখনও কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসছেন। অনেকের ট্রেন 2-3 ঘন্টা পর হলেও তারা কিন্তু ঘন্টা 2 ঘন্টা আগে কিন্তু স্টেশনে এসে ভিড় জমাচ্ছেন, পরিবার পরিজন নিয়ে তারা কিন্তু এখানে এসে অপেক্ষা করছেন। সেটি হিসেবে তারা যেটি বলছেন যে সড়কে আসতে সময় লাগতে পারে, এছাড়া বিভিন্ন আপদ বিপদ থাকতে পারে, সেই কারণে মূলত তারা আগে ভাগে স্টেশনে এসে অপেক্ষা করছেন। এই ধরনের অনেক যাত্রী কিন্তু আমরা পেয়েছি। তবে এখন পর্যন্ত যে স্বস্তির বিষয় সেটি হচ্ছে যাত্রীদের, ট্রেনের যে সব যাত্রী আছেন তাদের খুব একটা ভোগান্তিতে পড়তে হয়নি। এছাড়া বিভিন্ন রোডে কিন্তু কমলাপুর স্টেশন থেকে যেটি জানানো হয়েছে 10টি বিশেষ ট্রেন রাখা হয়েছে বাংলাদেশের বিভিন্ন রুটের জন্য। সেই 10টি ট্রেন কিন্তু ইতিমধ্যে যে যাত্রীরা আছেন তাদেরকে নিয়ে যে সেবা সেটি কিন্তু তাদের দিয়ে যাচ্ছেন। এই ছিল কমলাপুর স্টেশন থেকে সর্বশেষ পরিস্থিতি। শাকিল, যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ আকাশ আপনাকে। দর্শক, ঈদ যাত্রার খবর জানাতে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মীরা। ফার্স্ট ক্লাস রিয়ন।